অনেক উন্নত মানের কয়লা আমাদের এই পার্বতীপুর দিনাজপুর জেলায় যে অবস্থিত যে বড় পুকুরিয়া কয়লা খনি। দীর্ঘদিন এই বড় পুকুরিয়া কয়লা খনির কয়লা উত্তোলন বন্ধ ছিল, রাজনৈতিক কারণে না কী কারণে সেটা আমার জানা নেই। ছোট্ট পরিসরে তুলে ধরলাম জীবন পেয়েছে এই কয়লা খনি, কী পরিমাণ কয়লা উত্তোলন হয়েছে সেটাই আমি আপনাদের কাছে তুলে ধরলাম। এবং বাংলাদেশ আধুনিকরণের দিক থেকে এই যে বৃহত্তর যে বড় পুকুরিয়া কয়লা খনি এর অবদান এবং এর যে কয়লার যে মান এবং অনেক উন্নত মানের আমাদের এই বড় পুকুরিয়া কয়লা খনির কয়লা। মূলত কয়লা খনি থেকে কয়লা উত্তোলন করার পর এই বেল্টের মাধ্যমেই সরাসরি চলে যায় তাপবিদ্যুৎ কেন্দ্র, বড় পুকুরিয়া কোল্ড মাইনিং বা কয়লা খনি। আমরা এখন যাচ্ছি তাপবিদ্যুৎ পাওয়ার প্ল্যান্টে। কয়লা খনি থেকে সরাসরি এর মাধ্যমে কয়লা গিয়ে পোড়ানোর পর আমরা যে বিদ্যুৎ পাই সেটাই হচ্ছে আমাদের বাংলাদেশের অধিকাংশ জায়গায় এর চাহিদা মেটাচ্ছে। এটাই হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্রের মূল বিদ্যুৎ যে কেন্দ্র, সেটি হচ্ছে এই দুটো হচ্ছে প্রথমে হয়েছে, আর এইটা হচ্ছে তারপরে আবার নতুন করে করা হয়েছে। দুর্নীতি থেকে বেরিয়ে আসতে হবে, আমরাই পারি যে এই দুর্নীতি থেকে বেরিয়ে আসার জন্য। অবশ্যই এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এটাকে বলা হয় কয়লা পরিশোধনাগার। কয়লাকে এখানে ধোয়ার পর তারপর হচ্ছে টানেলে যায়। আমি আসলে আমাদের যে এই কয়লা, নিজস্ব যে কয়লা, সেই কয়লাকে আমাদের তাপবিদ্যুৎ কেন্দ্রে পোড়ানোর পর যে বিদ্যুৎ সেটা হচ্ছে আমাদের দেশেই সরবরাহ থাক। জীবন পেয়েছে কয়লা খনি। আমরাই পারি যে এই দুর্নীতি থেকে বেরিয়ে আসার জন্য, বা আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, সঠিকভাবে কয়লার মান এবং সঠিকভাবে কয়লা উত্তোলন এবং তার সঠিক ব্যবহারই আপনারা করবেন। এটাই হচ্ছে আমি অনুরোধ জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।